হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে। তোমরা কিছুক্ষণ আগেই জানো লেডি কনস্টেবলের কিন্তু অ্যান্সার কি পাবলিশ হয়ে গেছে, এবং সেই অ্যান্সার কিতে কিছু প্রশ্নের কিন্তু একদম বলতে পারো রীতিমতো ভুল উত্তর দেওয়া হয়েছে। তো সেই রিলেটেড আজকে এই ভিডিওটা আমি, এবং কিভাবে তোমরা এটাকে ঠিক করতে পারো, কিভাবে তোমাদের নাম্বারটা তোমরা নিতে পারো, না হলে কিন্তু এই নাম্বারটা তোমাদের -0.25 অ্যাড হয়ে যাবে। তো সেই জন্য আমি তোমাদের প্রত্যেককে বলছি ভিডিওটা ভালো করে দেখো, বেশি বেশি করে শেয়ার করো, যেন প্রত্যেকে এই ইনিশিয়েটিভ নেয়, তবেই কিন্তু তোমরা নাম্বারটা পাবে, নয়তো পাবে না। ঠিক আছে, কি করতে হবে তোমাদের সম্পূর্ণটা আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমত দেখো কোন কোন প্রশ্ন ভুল ছিল সেটা তোমাদের একটু বলে দিই আগে। এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা আমার মনে হচ্ছে অ্যাকর্ডিং টু মি, এবং আমি তোমার গুগলে সার্চ করে আমি তোমাদের দেখাচ্ছি সেই স্ক্রিনশটটা। সেখানেও কিন্তু লেখা রয়েছে, এই যে তুমি দেখো, এই যে নবাব ওয়াজিদ আলী শাহ তিনি কিন্তু লখনৌতে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, কিন্তু তার যে সাম্রাজ্য বা তিনি কোথাকার বলতে পারো নবাব, যদি এটা বলতো, মানে এখানে কিন্তু জন্ম বলে এখানে কোথাও জন্ম উল্লেখ নেই, সেই জন্য লখনৌটা হওয়ার কথা নয়। এবং তিনি কোথাকার নবাব ছিলেন যদি বলে, তাহলে কিন্তু এটা ডাইরেক্ট অযোধ্যা ইজ দ্য রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, তো এই যে 3 নম্বর অ্যান্সারটা রয়েছে, এটার জন্য আমরা অ্যাপিল করবো। এছাড়াও তোমাদের আরও আমি কোশ্চেন একটা দেখাচ্ছি। আচ্ছা, এই যে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ 84 নম্বর প্রশ্ন, এটা কিন্তু দেখো, এই যে শিব মানে কি ভেড়া, তাদের যে দল বা তাদের যে বলতে পারো একটা ঝুন্ড যেটাকে বলে, তো তাদেরকে বলা হয় কিন্তু ফগ, ঠিক সেটা বলা হয় কিন্তু FLOCK। ঠিক আছে, এইটা বলা হয়, বাট এখানে কিন্তু হেয়ার দিয়েছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু হবে না, এটা হবে না। এটাও কিন্তু মানে সেই পশুদের ঝাঁক, বাট এটা একটু বড় পশুদের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন গরু বলো, মোষ বলো, তাদের ক্ষেত্রে। ঠিক আছে, একটু ছোট যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ফগ ইউজটা করে থাকি, FLOCK। ঠিক আছে, এটা ব্যবহার করে থাকি। তো সেই জন্য এই 84 নম্বর প্রশ্নটাও কিন্তু আমার মনে হচ্ছে এটা ভুল আছে, এটাকেও আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তো আমি আপাতত এই দুটো প্রশ্নই পেয়েছি, যদি আরও বাকি কিছু প্রশ্ন থাকে সেম প্রসেসই হবে, আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি। এবং দেখো, যদি তোমাদের আরও কোনো প্রশ্নের যদি কারোর কোনো সমস্যা মনে হয়ে থাকে, তাহলে প্রপার তুমি তার রিজন দেবে যে কী সমস্যা হয়েছে বা কিছু, প্রপারটা জানাবে। জানানোর পর তোমরা কী করবে, দেখো এই যে ইমেল আইডি দেখতে পাচ্ছ, এই ইমেল আইডিতে কিন্তু তোমরা তোমাদের ইমেল আইডি থেকে একটা মেল করে দেবে। ঠিক আছে, এর আগে আমি কিভাবে তোমাদের মানে এটা করতে হয় তার প্রসেস ভিডিও করা আছে, চাইলে ওই চ্যানেলে গিয়ে একটু দেখতে পারো, অথবা আমি তোমাদেরকে আজকে বলে দিচ্ছি। জাস্ট তোমরা কী করবে, উইদিন 7 ডেজের মধ্যে, 7 দিনের মধ্যে তোমরা কিন্তু এই যে মেল আইডি দেখতে পাচ্ছ, সেই মেল আইডিতে তোমরা কিন্তু সেই যে কোশ্চেনের নাম্বার এবং তার যে সঠিক উত্তর কী হবে এবং তারা কি দিয়েছে, এই কটা জিনিস কিন্তু সুন্দরভাবে লিখে অবশ্যই এই ইমেল আইডিতে ইমেল করে দেবে। ঠিক আছে, যদি তোমরা ইমেল না করতে পারো, তাহলে অবশ্যই কিন্তু আমাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জানিও, আমি তোমাদের একটা ইমেল লিখে দেবো, সেটা দেখে দেখে তোমরা ওটা টাইপ করে দেবে। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পেরেছো, চিন্তার কোনো কারণে যেটা সঠিক সেইভাবে তোমরা কিন্তু উত্তরের নাম্বারটা পেয়ে যাবে। ঠিক আছে, তো একটা নাম্বার তো তোমাদের সবাইকে দিয়েই দিয়েছে, ওটা কিন্তু অ্যান্সার কিতে লিখেই দিয়েছে, এবং আরেকটা নাম্বার তোমরা ডেফিনেটলি পাবে, যেটা হচ্ছে যে ভেড়া বা শিপ তাদের যে গ্রুপকে কী বলা হয়, ওটা ডেফিনেটলি পাবে। এবং বাকি যে দুটো কোশ্চেন রয়েছে, একটা ওই নবাবের যে কোশ্চেনটা রয়েছে, ওই কোশ্চেনটার ডাউট রয়েছে, এবং তোমাদের যে মানে ইয়েটা রয়েছে শ্বসনের যেটা রয়েছে, এই দুটো কোশ্চেনের ডাউট রয়েছে। ঠিক আছে, তো তোমরা এই 4টে কোশ্চেনকেই আমি চাইবো যে অবশ্যই কিন্তু প্রত্যেকে মেল করবে এই ইমেল আইডিতে। ঠিক আছে, প্রত্যেককে, এবং ভিডিওটা কিন্তু বেশি করে শেয়ার করো, যেন প্রত্যেকের কাছে জিনিসটা পৌঁছায়, প্রত্যেকে যেন করতে পারে। আশা করছি নাম্বারটা তোমরা পেয়ে যাবে। কার কত নাম্বার হচ্ছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়েছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েছো।